হ্যাঁ দেখলি কি কি করতেছো? মাইনছে দেখে বদনাম হবো, সরো। বদনাম হইলে কি হইব? তোমারে আর আমারে দইরা মাইনছে বিয়া দিয়ে দিব। তা তো ভালোই হইব। জাভেদ, ওরে আল্লাহ রে আল্লাহ, অনেক বড় মাছ পানিতে নাইমা গেছে যে। না না, আরে একটা বড় মাছ আটকে ছিল, বসি সিরিয়াল হয়ে যেতেছিল গা, বসি ছুটাইতে আইছি। দেখিস ওই পানি বড় মাছ যেন তোরে আবার খাইয়া না লাই। আসমা, কি দেবর, কি কি মাছ পাইলাইস? আরে একটা মাছও পাইনি, মাছগুলা অনেক চালাক হয়ে গেছে গা ভাবি। চালাক কি মাছে হয়েছে নাকি বিশেষ কাউরে দেখা মাছ ধরনের কথা ভুললাই গেছিলাম? বুঝলি কি পাও না ভাবি, আমি কি এরকম নাকি? দূর মাছের নাম যদি আসমা হয় তাহলে তো একটু সমস্যা হইব। তোরে যে কইছিলাম রহিমের বাসায় যাইতে, স্যালের টাকা পাই, গেছিলি? ওহো, ভুলে গেছি ভাইজান, আমি অক্ষণই যাইতেছি। এখন গেলে কি রহিম তোর লেগে টাকা লয়ে বই রইছে? সবার কাম সময় করতে হইব, আর ব্যবসা কি তোর চেহারা দেখতে হইব নি? কতবার করছে দোকানে আয় ভাই লগে বসে কাজ কাম কর, একটু শিক্ষা ল। না, টই 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 করে ঘুরে বেড়াবো। এই তুই কি করস? হ্যাঁ, তোর কামটা কি? এনে এনে ঘুরে বেড়া ছাড়া কোনো কাম করস তুই? লেখাপড়াটাও তো ঠিক মতো শেষ করলি না। আমি তো বিদেশে যাইতে চাই আব্বা। আর বিদেশ যেতে চাস? বিদেশ যেতে টাকা লাগবো না? আগে টাকা কামা, তারপর বিদেশ যাইস। আমি আপনারে এক পয়সাও ধার দিবার পারুম না, এটা আগেই কইছিলাম। জাভেদ বাইরে যাইতে চায়, বিষয়টা নিয়ে আমি ভাবছি। আমি আপনারে একটা প্রস্তাব দিতে পারি। কি? আপনার পোলায় যদি আমার মায়ারে বিয়া করে, তাহলে আমি ওরে বিদেশ পাঠাই দিব। কি করতেছেন মেম্বার সাহেব? আরে আপনি রাজি থাকলে আপনার পোলার লগে কাইলি আমার মায়ার বিয়ে দিয়ে দেব। আল্লাহ একদিন পরে মুখ তুলে তাকাইছে। কি আপনি রাজি? জি মেম্বার সাহেব, আমি রাজি। আলহামদুলিল্লাহ। তুই যা, বাসায় যা, বাসায় যা, আম্মারে আর তোর ভাবির সুখবরটা দিয়া। আম্মা, আমি মেম্বারের মায়ের বিয়ে করতে পারুম না। ওই তুই না সবসময় বিদেশ যেতে চাইছ, তোর এখন সমস্যাটা কি? অনেক সমস্যা আছে, অনেক সমস্যা, আপনার কইতে পারুম না। তুই সবসময় করছস বিদেশ যাবি, মুখটা ফেরা বের করে আলাইছস। আব্বাই কত মানুষের কাছে কত টাকা চাইছে, কত মানুষের আব্বারে কত উল্টা পাল্টা কথাবার্তা কইছে, তোর দিকে তাকায় আব্বা মুখ সহ্য করে বয়ে আসিল। আর এই মেম্বার কি কম কথা শুনাইছে? আর তোর কপালটা ভালো, হ্যাঁ, অন্যভাবে চিন্তা করতেছে দেখা। যত কথাই কন, আমি বিয়ে করতে পারুম না। তুই না সারা জীবন কইছস তুই বিদেশ যাবি, বিদেশ গেলে আমাকে কোনো কষ্ট করতে হইব না, তুই আমাকে কপাল ঘুরাবি। তুই আমি এইসব কথা কি করলে কইতেছ? আল্লাহ আল্লাহ গো, এই সংসার চালাইতে কাজ করতে করতে জীবনটা শেষ করে ফেলাইলাম। তাও আল্লাহ তুমি আমাকে বুঝ দিলা না, বুঝার চেষ্টা করো না। আমি ভালো থাকবো, তুমি আমার জন্য ভাইবো না। সুযোগ সব সময় আসে না জাভেদ। যাও এক্ষুনি বাড়িতে যারা সবাইকে বলো যে তুমি এই বিয়াতে রাজি। আম্মা, আম্মা, আমি বিয়েটা করতে পারবো না আম্মা। মাইয়ারা সব সহ্য করতে পারে, তুমি না থাকলে দেখবা সুন্দর করে সংসার করতেছে। কিন্তু তখন তোমার কি হইব, আমাকে কি হইব? বিয়ের পর একটা ভালো পোশাক পরতে পারি নাই, তোমার বাইক কিনা দিতে পারে নাই, লজ্জায় বাপের বাড়িও যাইনি কোনোদিন। আর কতদিন? তুমি যদি যাও আমাকে সংসারের অবস্থা পরিবর্তন হয়ে যাইতে পারে। আর তুমিও তো আমার সংসারের কথা চিন্তা করে যাইতে চাইছিলা। সুযোগ আইছে, তুমি আর না করো না। তোমার হাত ধরে অনুরোধ করতেছি, তুমি যাও, আমাকে বাঁচাও। রাইত অনেক হইছে, লাইটটা নিবে, ঘুমায় পড়ো। আপনি নেবেন না? না, আমি তোমার সাথে শুতে পারবো না। কেন? কারণ এই বিয়ে তোমার মত ছিল না। আমার বাপ আর তোমার বাপ মিলা জোর করে আমার বিয়ে দিছে। আমারে আপনার পছন্দ হয় নাই? আপনি তো আমাদেরকে একবার ছায়াও দেখলেন না। কাজটা তুমি একদমই ঠিক করো নাই। ওর তো কোনো দোষ নাই, তুমি কেন শুধু শুধু মায়েরারে কষ্ট দিবা? আর এইটা তোর অধিকার। আমি তো পারতাছি না, আমি যদি মরতে পারতাম ভাবি। জাভেদ, ও জাভেদ, সুখবর আছে। তোমার শ্বশুরে ফোন দিছিল, ওর শ্বশুর কইছে যে আগামী সপ্তাহে তোর বিদেশ যাওয়া ফাইনাল। অহন তোমার মনের ইচ্ছা পূরণ হইব। আমি চাই সবাই খবরটা দেই।